ফেরেশতারা প্রস্তাব মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন হাজারো যুবক হাজারো বড় বড়রা দেখবে, হাজারো পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ সাথে তার আদর্শর মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দেওয়া সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবা, আমল নামে ডান হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়ে দিও। সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়ে দিও, নেকের পাল্লা ওজন করিও। আল্লাহ আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, মজার মজা, আরাম আর আরাম। আল্লাহ পাক বলে, হে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা বলে ফেরেশতারে আমি বান্দা বান্দীদের সাথে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, হুর গিলমানের কথা মনে নাই। আল্লাহ আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া না, একটা নজর দেখার তৌফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে। কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পোড়ার সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেরোজদেরা বাবারা, ও বেপর্দা মা ও বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। ও আমার রিক্সাওয়ালা বাবারা, দুনিয়া কামাই করতে গিয়ে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। ও আমার কলি মজদুর ভাইরা, আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম, আর আল্লাহ না করুক আল্লাহ না করুক দুনিয়াতেও কষ্ট করছো, আবার যদি কবরের মধ্যেও যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়,
তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার দস্তারখানে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল, আমার গাড়ির দারোয়ান ছিল, আমাকে কত মানুষ সম্মান ইজ্জত করত, আমি কত আরাম আয়েশে জীবন কাটাইতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, বড় লোকদের এত কষ্ট লাগবে। আল্লাহ عيني هلا تبكيان على ذنبي عيني هلا تبكيان على ذنبي تناثر أمري من يدي ولا أدري আফসোস আফসোস আমার, ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার কাছে বিষ নিয়ে আসছে এক খ্রিস্টান। তোমাদের মারার মালিক কি? কলে আল্লাহ। বাঁচার মালিক আল্লাহ। কলে আল্লাহ। তাহলে বিষ খাও তো, দেখি তোমাকে মারতে পারে কিনা। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিষ খাইয়া বলেস, ঘাম বাইরে হয়ে গেছে, মারতে পারে নাই। আপনি খাইতে চান না, কিন্তু খবরদার। বলে কেন? আপনি আমি খাইলে অসুবিধা কোথায়? এটা সিদ্দিকিনদের দরজা, এটা যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা। সিদ্দিকিনদের দরজা ইচ্ছা করলে অর্জন করা যায় না। এই ইয়াকিনের দরজা, এই ইয়াকিনের দরজা মাওলা যাকে দেয় সে পায়। এটা হুসুলি না লুজুমি? ইচ্ছা করলে অর্জন করা যায় না, আল্লাহ পাক যাকে দেয় সে পেয়ে যায়। মির্গি নাবি ইচ্ছা করলে হরিণ নিজের মধ্যে পয়দা করতে পারে না, আল্লাহ পাক যার মধ্যে পয়দা করেন সেখানেই হয়। স্বর্ণের খনি ইচ্ছা করলেই পয়দা করতে পারে না, আল্লাহ পাক যেখানে স্বর্ণের খনি পয়দা করেন ইচ্ছা করেন সেখানেই স্বর্ণের খনি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিকিনের দরজা যাদেরকে দেওয়ার ইচ্ছা করেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। এটা মাওলা পাকের খেলা, এখানে হাত দিয়েন না। যদি তোমাকে আমাকে মাওলায় সেই তফকায় পুষায়া দেন, তুমি নিজেই অনুভব করতে পারবে আমি সেই তফকায় পুষিয়ে গেছি, কিন্তু ইচ্ছা করি ওই তফকায় পৌঁছা সম্ভব সহজ না, এটা কঠিন মাসালা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এখানে আসছে কি ভাই? ওসিলা। তবে বলতে পারেন হুজুর ওসিলা ওইলি যথেষ্ট না। আমি আগেই বলছি ওসিলা, এটা রব না। যেরকম ঔষধ খাইলে রোগ ভালো হয়, কিন্তু ঔষধ খাইলেই ভালো হবে তা না। রব যাকে ইচ্ছা করবেন সে ভালো হবে, রব যাকে ইচ্ছা করবেন না সে বুঝতে পারছি। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবাতে গিয়ে হাজারো বেঈমানরা ঈমানওয়ালা হয়ে গেছে, কিন্তু আবু তালেব এত সোহবাত ইয়াপ্তা, এত সোহবাতে ছিলেন, তিনি হেদায়েত পাইলেন না। বুঝাতে পারি না। ওসিলা ততক্ষণ কাজ করবে যতক্ষণ রবের ইশারা থাকবে। যখন রবের ইশারা হবে না, হাজার চেষ্টা করলো আর কোনো কাজ হবে না। এগুলো ওসাইল। আত্তাবু ইলাইহিল ওসিলা আত্তাবু সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল
ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত প্রাপ্ত, আর যাকে গোমরাহ করবেন ওই কপাল পড়ার জন্য কোনো মুর্শিদের ব্যবস্থা করবেন। কি কথা বোঝাতে পারি? তিনি প্রেরণ করছেন হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, একজন উম্মি রসুল। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন পার্থক্য নাই। ইসলামী উম্মাতের জন্য যারা কাজ করে তাদেরকে নবী বলা হয়, তাদেরকে রসুল বলা হয়। কিন্তু কোরআন তাদের ইশকাল তুলছে। কোরআন কি বলছে? আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই কি হয়? মুগায়্যির হয়, একটা আরেকটা বিপরীত। তা কোরআন বলছে রসুল এক জিনিস, নবী আর এক জিনিস। যারা বলছে নবী ও রসুল এক, তাদের কথা ঠিক না। তার পার্থক্যটা কি? কেউ বলতেছে যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রসুল, যাদের কিতাব আসে না তারা হলো নবী। যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, যারা শরীয়তের প্রবক্তা না তারা কি নবী? কোরআন তাদের উপর ইশকাল তুলছেন, কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কি বলছে? রসুলও বলছে, নবীও বলছে, অথচ তার উপর কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, কিন্তু কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এতক্ষণ যে পার্থক্য শুনছিলাম, কোরআন তার উপরে কি তুলছে? ইশকাল তুলছে। কারণ পার্থক্যটা কি? এইটা মনে রাখতে হবে। রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা কিয়ামত পর্যন্ত কি রাখতে হবে? আহারে, মনে রাখতে হবে। এখন বলবো, এটা মনে রাখতে হবে। হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য। শোনো, পার্থক্যটা কি? সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলের উপরে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা, চাই তার উপরে কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা যেই রসুল হবে তার উপরে জিহাদ ফরজ হবে। তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে, বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কথাটা বুঝাতে পারি না? কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ কি না? আর কোনো ইশকাল নেই। পার্থক্য বুঝলাম, সেই পার্থক্যটার প্রত্যেকটা রসুলের উপরে জিহাদ, অন্যায় মোকাবেলা করা, নাহিয়ানে মুনকার করা। মনে থাকবে তো? এবার বলেন তো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু নাবিয়্যাহু না রাসূলাহু? তিনি কি? জোরে বলেন না কি? তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুল? শুধু নবী না রসুল? আমরা তার উম্মত। এখন আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। বুঝাতে পারিনি? কিওয়ালা কাজ করতে হবে? আর রসুলওয়ালা কাজ করলে কি করা লাগবে না জানি? ও আচ্ছা, আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আগেকার সমস্ত উম্মতের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, দামি। কারণটা কি? এরা অনেক বেশি হায়াত পায়, ঠিক না? হ্যাঁ, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি জিকির করে, অনেক বেশি মুজাহিদা করে। তুমি আমি হায়াত পাই 60, 70, 80 বছর। বনি ইসরাইল একজন আবেদ হায়াত পেতেন 1000 বছর। তুমি আমি ব্যবসা করি, বাণিজ্য করি, স্ত্রী ছেলে মেয়ে। বনি ইসরাইলের হাজারো আবেদরা রাহেব ছিল, রহমান ছিল, সংসার চেয়ে ছিল হাজারো হাজারো। কিসের সংসার? জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে পড়িয়া থাকতো, ঘুমাতেন না, সারা রাত্রে ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো। এমনকি ইবাদত করতে করতে তাদের গোশত এবং চামড়া হাড্ডি সার, কোনো গোশত ছিল না, এত ইবাদত করতেন। এরপরও তার উত্তম উম্মত না? তুমি আমি সারাদিন ঘুমাই, নাক টানি, দুর্বল, ইবাদত ঠিক মতো করতে পারি না। এর উত্তম উম্মত হওয়ার কারণটা কি? কম তো দেহি, দুইটা গুণ তোমাদের মধ্যে আছে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে।
যদি এই দুইটা গুণ চরমনায় পৃষ্ঠার মধ্যে না থাকে, কোনো মুহাদ্দিস মুফতির মধ্যে না থাকে, বড় আলেমের মধ্যে না থাকে, সে যত বড় আবেদ হোক, পীর হোক, মুহাদ্দিস মুফতি হোক, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত না। কোরআনের ভাষায় তোমার ভাষায় হতে পারে, তুমি দাবি করতে পারো, তুমি ডিক্লার দিতে পারো, পোস্টারিং করতে পারো, তুমি বয়ান করতে পারো, ঘোষণা দিতে পারো, কোরআন তাকে উত্তম উম্মত বলে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান তো আগে, আমল পরে। ঈমান শর্ত আমলের জন্য। এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে, কারণটা কি? ঈমান তাসাবি। আগেকার নবী আমার নবী, আগেকার উম্মাত আমার নবীর উম্মাত, সমস্ত উম্মাত এবং নবীদের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ কয়জন? আদম থেকে আমার নবী পর্যন্ত কয়জন মানছেন? জান্নাত আগেকার উম্মাতরা মানসিনকে মানেন নাই, আমরা মানি কি মানি না? কিয়ামত মানসিনকে মানেন নাই, মিজান পুলসিরাত মানসিনকে মানেন নাই। ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই, সবাই ঈমান এক, কিন্তু আমল এক না। আমরা উত্তম উম্মত হওয়ার কারণে ঈমানের দিক থেকে না, তারাও আমাদের ঈমান, তাদের ঈমান কি এক। এর জন্য আমরা শ্রেষ্ঠ না, আমাদের দুইটা গুণের কারণে, দুইটা আমলের কারণে। সেই আমল দুইটা কি না জেনে বলছিলাম? যদি না থাকে কোরআনের ভাষায় বলে না, শ্রেষ্ঠ উম্মত না। এখন বলতে আমার হুজুর আমরা অন্যায় মোকাবেলা করবো কিভাবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান দেন নেই। ওয়ান আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, রাহু মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, কি দেখো? খোদাদ্রোহী কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান যদি অন্যায় কাজ করে, সন্তান যদি বাবা ছাড়ো ছাড়ো না, নসিহত না, ছাড় তোকে ছাড়তে হবে, শক্তি প্রয়োগ করে। ছাত্র অন্যায় করে, নসিহত না, শুধু বল প্রয়োগ করে। অধনস্থ গোলাম অন্যায় করে, শুধু নসিহত না, শক্তি। জনগণ অন্যায় করে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নসিহত না, বল প্রয়োগ করে পরিবর্তন করে দিবে। শক্তি থাকলে বল প্রয়োগ করে। সেই শক্তি যদি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, হয় না? এই যে আপনার সামনে মূর্তি টানাইবে ঘুরে, এই যে সামনে দলাই পর, মনে নাই যখন মুখ দিয়ে বলছিলাম পারছে, পরিবর্তন হয় না? মুখ দিয়ে আপনি এই মুখের মধ্যে ঠুই লাগাইছেন কেন? ঠুই বুঝেন তো? অনেকে বুঝবে না, বড় বড় বলা বানে। গরু যেন কোনো ঘাস না খাইতে পারে, এর জন্য মুখের মধ্যে ঠুই লাগাই দেয়। ঠুই লাগাইছেন কেন? কথা বন্ধ কেন? হাইকোর্টের সামনে থেমিস মূর্তি স্থাপন করবে, জবান খোলার পরে পারছে, ফতুয়া রাখবে না। ওলামায়ে কেরাম জবান খোলার পরে পারছে। ডারউইনের বই, ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা চলছিল, যখন জবান খোলা হয়েছে পারছে। আপনি জবান খোলেন না কেন? আমি আল্লাহর কসম করে বললে হানেস হব না, আমি কসম করলে হানেস হব না। প্রত্যেকটা জামে মসজিদের এরিয়ায়, প্রত্যেকটা জামে মসজিদের এরিয়া যত মুসল্লিরা আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না তারা বাদ। যারা আল্লাহকে এই যারা সেজদাগির, আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যে অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, ওই এরিয়ার মধ্যে কোনো অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। কি আমার কথা আপনারা একমত না? দিবেন? জুমার মসজিদের মুসল্লিরা যদি জবান খুলতো, আমার এরিয়ার মধ্যে গাঁজা থাকবে না, গাঁজা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইয়াবা থাকবে না, ইয়াবা থাকতো না। আমার এরিয়ার মধ্যে ফেন্সিডিল থাকবে না, ফেন্সিডিল থাকতো না। আমার এরিয়ার মধ্যে ইফতিজিং চলবে না, ইফতিজিং হইতো না। তাহলে গাঁজা ঠিক রাখছে কারা? কথা কয় না রে ভাই। আরে আল্লাহ রে,
সব পাগল হয়ে গেছে। ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলে বুজুর্গি, তোমার তো বুজুর্গি বুঝে, বুঝের গৌ তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে ও সাহাবার সাথে যাদের মিল, তারা হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামানি রহমাতের বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গমদের তক্ততাও সব ফিনিশ হয়ে গেছে। আজকেও যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলিজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ধ্বনি মারাত্মক। আল্লাহু আকবার ধ্বনি খুব মারাত্মক। তাকবীর দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতের জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহ। কি সুন্দর ধ্বনি রে। আমাকে তোলাবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই। এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখা আছে। কি আজীব রে, কি আজীব রে। এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়ে না হাঁটলে পীর সাহেব গিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফিন আন আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিসাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতির মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় দিলে ঘুম ঘুম আওয়াজ করতো। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলেন। আমাদের সমস্যা কি? যারা নরম হই তারা গরম হই না, যারা গরম হই কথা, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরাই না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। এ সবই নবীর সিফাতের খেলাফ, সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো না। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবো, তখন চুপ হিসাবে কথা বলবো না। এমন ভাবে হুঙ্কার মারবে যত তোর কলিজার মধ্যে কম্প সৃষ্টি হয়ে যায়, এমন ভাবে মারবে, ভয় পেয়ে যায়। ওয়ানজালনা আলাইহিমুর রূব সৃষ্টি। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায়ায় আরাম করতেছিলেন। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তুকে 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 শুধু পিছনে ঘুরতেছে। চান্স পেয়ে গেছে, কেউ নাই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রামে, তলোয়ার ঝুলানো। আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিয়েছে। হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের উপর ধরছে। বলছে, এ মুহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপর। বলে, মুহাম্মদ তোকে বাঁচাবে কি? নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ। অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন,
তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কে? বলে মোহাম্মদ, তুমি ছাড়া উপায় নেই। বলে ইমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেবো। বলে না, মরতে রাজি, ইমান আনবো না। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক নিয়ে, ওরা মুনাফিক ছিল না। বলে মরতে পারবো কিন্তু ইমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। মানে হলো কিন্তু ইমান আনবো না, ইসলাম গ্রহণ করবো না। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলেমা করবো হুজুর, কয়েক কোটি বার কলেমা। হুজুর আপনাকে এত মোহাম্মত করি, একেবারে জীবন দিয়ে দেব, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবো হুজুর। কি কথা ঠিক না? মোহাম্মত হলে এই মোহাম্মত। ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। বলে ইমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব না, যুদ্ধে অবতীর্ণ হব না। তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করবো না, এই ওয়াদা করতে পারি। তাহলে ঠিক আছে, তুই বাঁচ, তোকে হত্যা করবো না। কি বুঝলে? আমার নবী দয়ার নবী, মায়ার নবী। তুমি আমি চান্স পাইলে কয় হাজার বার কতল করতাম, আল্লাহ বাকি ভালো জানে। যে আমাকে কতল করতে চাইছে, চান্সে পেয়েছে কি তাকে ছাড়ে? আমা আরসালনা কিল্লা রাহমাতাল্লিল। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাত, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পেয়ে আমাকে হত্যা করে নাই, লোকটাকে কি চায়? লাগছে আগুন, লাগছে আগুন। আইসা কি বলতেছে পরবর্তীতে? মোহাম্মদ আমাকে কলেমা পড়ো, তোমার সে ভালো আর কেউ নাই। এ আমার মুসলমান বাবারা, আমার মোমেন বাবারা, যারা পাগড়ি মাথায় পরি তারা কোমরে পাগড়ি বাঁধি না, যারা কোমরে বাঁধি তারা মাথায় বাঁধি না, যারা জিকির আজকার করি তারা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করি না, হুঙ্কার দেই না। যারা হুঙ্কার দেয় তারা জিকির আজকার করি না। তোমার আমার চোখের মধ্যে পানি থাকতে হবে, শরীরের থেকে মাঝে মাঝে রক্ত ঝরবে, অন্যায়ের মোকাবেলা করতে হবে। যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করিয়া কবরে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তাব মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। তখন হাজারো যুবক, হাজারো বড় বড়রা দেখবে, হাজারো পুরুষ মহিলারা দেখবেন নবীর আদর্শ সাথে তার আদর্শর মিল, নবীর নীতির সাথে তার নীতির মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দেওয়া সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে উঠবা, আমল নামে ডান হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়ে দিও। সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমল নামা ডাইন হাতে দিয়ে দিও, নেকের পাল্লা ওজন করিও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, মজার মজা, আরাম আর আরাম। আল্লাহ পাক বলেন, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেয়ামত পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা বলে, ফেরেশতারে আমি বান্দা বান্দীদের সাথে তাদের সাথে সাক্ষাৎ করব, এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই।
এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য দিয়ে বের হয়ে আসবে, বিরাবিরি ধাক্কা ধাক্কি বেদিত প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসছে এক সিজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, হুর গিলমানের কথা মনে নাই। আল্লাহ আল্লাহ তোমাকে একবার দেখার তৌফিক দিয়া না, একটা নজর দেখার তৌফিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে। কিন্তু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলায় কপাল পরার সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেরোজদেরা বাবারা, ও বেপর্দা মা ও বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। ও আমার রিক্সাওয়ালা বাবারা, দুনিয়া কামাই করতে গিয়ে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ। ও আমার কলি মজদুর ভাইরা, আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুনিয়াতেও কষ্ট করছো, আবার যদি কবরের মধ্যেও, আবার কবরের মধ্যে যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে, আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার দস্তাখানে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল, আমার গাড়ির দারোয়ান ছিল, আমাকে কত মানুষ সম্মান ইজ্জত করত, আমি কত আরাম আয়েশে জীবন কাটাইতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, বড় লোকদের এত কষ্ট লাগবে। আল্লাহ, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আফসোস আমার, ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না।